ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো বুঝতে পারছি না। এখন বাজে ঘড়িতে তোমার রাত 2:10। উঠে পড়েছি আমি মোটামুটি ওই 1:45 নাগাদ, দিয়ে ফ্রেশন আপও হয়ে গেছি। তো খুব এক্সাইটেড, এই আস্তে আস্তে কথা বলছি। এখন এই উঠেছি তো একটু আগে, আর গলায় এখন কিছু একটু খেলে দিলে তারপরে ঠিক হবে। তো এবার রেডি হয়ে বেরোবো। 3টের সময় আমাদের গাড়ি বলা আছে, তো তার আগে রেডি হয়ে নেব। মোস্টলি তো গোছাগুছি হয়েই গেছে, দেখো শুধু বাকি আছে রেডি হওয়া, দ্যাটস অল। তো এখন চট করে রেডি হবো, খুব এক্সাইটেড লাগছে। তবে ঘুরতে গেলে রাত্রেবেলায় ঘুমিয়ে আসে না, তো আজকেও সেই হয়েছে। মানে আমার অ্যালার্ম দেওয়া ছিল 1:45-এ, আমি 1:30-র আগেই উঠে গেছি। তো যাই হোক, চলো রেডি হয়ে নিই। তো আমরা পুরো রেডি হয়ে গেছি। এইটা হচ্ছে আমার এয়ারপোর্ট আউটফিট। এই সিম্পল শার্টটাই পরেছি, আর একটা হুডি নিয়েছি। এবার ঠান্ডা মোটেও লাগছে না, সাথে ক্যারি করব, যদি লাগে তখন পরবো। আর এখন বাজে 3:45 মতো, এখনও 15 মিনিটস টাইম আছে, এখনও ক্যাবটা আসেনি। তো আমরা একটু আরামসে বসে বিস্কিট খাচ্ছি, তারপরে এবার বেরোবো। আমরা এখানে বেরিয়ে পড়েছি লিফটে। এই যে লাগেজ খুব বেশি হয়নি, জাস্ট অন টাইম। হ্যাঁ একদম পারফেক্ট টাইম। তো আমরা ক্যাবে উঠে গেছি, আমাকে দেখা যাচ্ছে না আমি বুঝতে পারছি। অলমোস্ট পৌঁছেও গেছি এয়ারপোর্ট, আর একটুখানি, আর হয়তো 5 মিনিট, মানে যা স্পিডে যাচ্ছি আমরা 2 মিনিটও পৌঁছে যেতে পারি। পৌঁছে গেছি এয়ারপোর্টে, আর পুনে এয়ারপোর্টটা কি সুন্দর লাগছে দেখো। আগে এয়ারপোর্টটা এমনি ছিল না, আগে এটা পুরনো এয়ারপোর্ট ছিল, এটা নতুন হয়েছে, এটা বেশ ভালো। আর পারিজাত ফার্স্ট টাইম আসছে। আমাদের সিকিউরিটি বগেরা সব কমপ্লিট হয়ে গেছে, এখন সবে 4টে বাজে। তো এখনও বোর্ডিং স্টার্ট হবে 5টায়, ফ্লাইট 5:30টায়, তো অনেক দেরি আছে। আর এই যে বোর্ডিং পাসও পেয়ে গেছি, ফাইনালি আমরা যাচ্ছি, ফাইনালি। আমরা বোর্ড করে গেছি, এখনও এখানে অন্ধকার লিটারেলি, কারণ এখনো 5-5:30 বাজে। এখানে কিন্তু একটু সকাল দেরিতেই হয়। কিন্তু ঘুমোতেও পাচ্ছি না, কফিটা খেয়ে ঘুমটাই কাটানো যায়। এইদিকে স্কাইটা তো পুরো ব্ল্যাক, বাট ওই সাইডে না হালকা সানরাইজ হচ্ছে, যেটা দেখতে খুব ভালো লাগছে। সম্ভব খিদে পেয়েছিল আমার, ফাইনালি স্যান্ডউইচ পেয়েছি। আমি আর 1 সেকেন্ডে ওয়েট করতে পারছি না, আমি খেয়ে ফেলছি। মানে আমি এয়ারপোর্ট থেকে বসে আছি যে কখনই ফ্লাইটে উঠবো, কখন আমাকে খেতে দিয়ে দেবে, আমি খেয়ে দেবো। আমরা কলকাতায় ল্যান্ড করে গেছি बिफोर टाइम था हमारा। नमस्कार, हमें बेहद खुशी है कि हम आपके लिए समय से पहले एक और इंडिगो स्टैंडर्ड टाइम अराइवल ला सके। कोलकाता में आपका स्वागत है। आप নেমে চেপে পড়েছি ক্যাবে, ফাইনালি বাড়ি পৌঁছে যাবো আর হয়তো 8 ঘন্টার মধ্যে, কারণ এয়ারপোর্ট থেকে বেশি দূরে নয়। যাচ্ছি এখন পিসির বাড়ি, তো পিসির বাড়ি এখান থেকে খুবই সামনে। খুব এক্সাইটেড লাগছে, ফাইনালি আমরা এসেছি। আমি এসেছি 1 বছর পর, পারিজাত এসছে 2 বছর পর। এতে আমরা সব থেকে যেটা মিস করি সেটা হচ্ছে কলকাতার এই সুন্দর রাস্তা, কারণ ওখানে তো সব রাস্তাগুলোই ভাঙা, এখানের এই রাস্তাগুলো আমরা খুব মিস করি। সেদিন পিসির বাড়ি পৌঁছে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। নেক্সট দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম বাঁকুড়া যাওয়ার জন্য। খুব এনজয় করেছি রাইডটা, অনেক দিন পর বাই রোড গেলাম, তো খুব এনজয় করেছি। তারপরে রাস্তায় দাঁড়িয়েছিলাম আমরা হিন্দুস্তান ধাবাতে।
এত ভালো খেয়েছি কচুরিটা, জাস্ট ইম্যাজিন করতে পারবে না। আমি এখানে পুনেতে কচুরি পাওয়া যায় না, তো সেই জন্যেই কচুরি খেয়ে আমরা রীতিমতো মুগ্ধ হয়ে গেছি। বাঁকুড়াতে গেলে সিঙ্গাড়া অ্যান্ড জিলিপি তো খেতেই হবে, এটা তো মাস্ট। আর নেক্সট ডে আমাদের বাড়িতে ছিল বারবিকিউ, তো আমরা নিজেরাই সবাই বাড়িতে বারবিকিউ করেছিলাম আমাদের বাইরের উঠোনে। খুব এনজয় করেছিলাম ঠান্ডার মধ্যে। তারপরে আমরা একদিন একটেশ্বরের মন্দিরও গিয়েছিলাম, একদিন আমরা ডিনার করতেও গিয়েছিলাম সবাই মিলে, আরও অনেক কিছুই করতে গেছিলাম। সবগুলোর ফুটেজ নেওয়া হয়নি এবং সব কিছুর ছবিও আমার কাছে নেই। এই যে ছবিগুলো দেখছো, এগুলো আমরা একদিন টিউলিপে সবাই মিলে ডিনার করতে গেছিলাম। তারপরে আমরা কলকাতা ব্যাক করি এবং সেখান থেকে পুনেও ব্যাক করে যাই। তো এটাই ছিল আমাদের এই বাইরে ডিসেম্বরের ট্রিপ। আমরা খুব এনজয় করেছি, একদম মাইন্ড ফ্রেশ হয়ে গেছে, লিটারালি একটা ফ্রেশ স্টার্ট বলতে পারো। খুব ভালো লেগেছে। তো থ্যাংক ইউ সো মাচ এই ব্লগটা দেখার জন্য। আই হোপ তোমাদের এই ব্লগটা খুব 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 ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো অ্যান্ড চ্যানেলটাতে কমেন্ট করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।